হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। অনেক দিন পর আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমি আপনার প্রথমে ভিডিওতে বলেছি যে ফটোশপের সব ধরনের কাজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। আগের ভিডিওগুলোতে ক্লিপিং পাথ সম্পর্কে বলেছি, আজ বলবো হেয়ার মাস্কিং সম্পর্কে। তো শুরু করা যাক। যদি আপনি ভালোভাবে শিখতে চান তাহলে ভিডিওটা পুরোটাই দেখবেন। প্রথমে আমি ফটোশপ ওপেন দিলাম। আমার ফটোশপে একটি ইমেজ দেখতে পাচ্ছেন আপনারা। ইমেজটা আমার প্রথমে পাথ করা ছিল, আমার পাথ করা লাগবে না। তো এখন আমি এটারে হেয়ার মাস্কিং করব। এখন কিভাবে হেয়ার মাস্কিং করব দেখা যাক। আপনারা আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি পুরোটাই দেখতে থাকুন। প্রথমে হেয়ার মাস্কিংয়ের জন্য আমাকে একটি লেয়ার কপি করতে হবে। তো আমি এই কপিটা কন্ট্রোল জে দিয়ে করব, বা এখান থেকে টেনেও আমি করতে পারি, কিন্তু না, আমি শর্টকাটে করতে গিয়ে যাচ্ছি যে যেন ভিডিওটা আমার শর্টকাটে হয়। অনেকেই অনেক দীর্ঘ ভিডিও ছাড়ে অনেক সময়ে। তো আমি যেহেতু শর্টকাটে করতে জানি, আমি শর্টকাটে আপনাদের মাঝে দেখতেছি। আমি প্রথমে কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার কপি করে নেব, ডুপ্লিকেট লেয়ার যাকে বলে। তো আমি ওটা কপি করে নিলাম। এরপর আমার এই কপি করা লেয়ারের নিচে যেহেতু আমায় একটি কালার নিতে হবে, ব্যাকগ্রাউন্ড হেয়ার মাস্কিং যখন করবো, মাস্কিং বোঝানোর জন্য আমাকে নিচে একটি সলিড কালার নিতে হবে লেয়ার ওয়ানের নিচে। তো আমি এখানে গিয়ে সলিড কালার নিই। সলিড কালার আমি কালো নিলাম। কালো নেওয়ার ফলে আমার যেহেতু পাটটা ধরা ছিল, তাই লেয়ারটা মার্কস হয়ে গেছে, কালোটা মার্কস হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনারা পাট ধরবেন না, পাতের বাইরে ক্লিক করবে। যখন পাটটা এরকম ধরা থাকবে তখন ওই রকম আসবে। যখন পাতের বাইরে তখন পাটটা ডিক্লেয়ার হয়ে যাবে, তখন আপনারা এখান থেকে সলিড কালার নিলে বা এই নিচে থেকে নিলে কোনো সমস্যা হবে না। আমি নিলাম, নিয়ে এখন আমি প্রথমে যেটা করব সেটা হলো বামে যে অপশনগুলো আছে, সে বামের অপশনে আমার ইরেজ নামের কিছু টুল রয়েছে। সেই টুলগুলো হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এই টুলটা আমি প্রথমে নিলাম। নেওয়ার পরে আমি দেখবো যে এখানে সব কিছু ঠিক আছে কি না। যেমন এখানে আমার টলারেন্স দেওয়া আছে 36, তো আমার এতগুলো লাগবে না, আমি কিছু কমাই দিলাম। অনেকখানি আমি বামে যেগুলো টুলের কথা বলেছি সেই টুল সম্পর্কে বললাম। এখন আমি নেব ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এই টুলটা নেব নিয়ে এখানে যে অপাসিটি বা টলারেন্স বলেন আপনারা, যাই হোক যেটাই হোক, আমি দেব 21 টলারেন্স দিয়ে আমি এটা দেখবো যে প্রথমে কেমন আসে। এখানে ট্রাই করব আমি। দেখা যাচ্ছে যে আসতেছে না, ব্যাকগ্রাউন্ডে অনেক ময়লা রয়ে যায়। তো এখানে বারবার মারলে হয়তো চুলটে খেয়ে যেতে পারে। এই দেখেন চুল আমার খেয়ে যাচ্ছে, চুল খেয়ে যাচ্ছে। তো এটা আমার হবে না। সো আমি একটু বাড়াই দিতে পারি, একটু টলারেন্সটা আমি বাড়াই দিই। আমি 29 35 দিলাম, ছোটো করে নিলাম। নিয়ে মেরে দেখবো, আমি মেরে দেখবো। এখন একটু ভালো এসেছে, হ্যাঁ একটু ভালো এসেছে। এখন এটাই আমি রাখবো, এটাই আমার কাছে ভালো লাগছে। হ্যাঁ এটাই ভালো লাগছে, এটাই ভালো লাগছে। এরকম করেই মারবেন বন্ধুরা। যারা একদম নতুন তারা আমার পুরো ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন, কারণ আমি ভালো করেই বোঝাতে চেয়েছি তাদের নতুনদের উদ্দেশ্যে, যারা এই গ্রাফিক্স লাইনে জব করতে চান, বিশেষ করে তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানিয়েছি। তো আপনারা নিশ্চয়ই দেখবেন ভিডিওটা। এখন যা করবেন সেটা হলো মূলত পার্টটা সিলেকশন করবেন। করার পর লেচো টুল, এল চাপলে লেচো টুল আসে, বা এখানে আপনি লেচো টুল নিতে পারবেন। এখানে লেচো টুল নিয়ে
শিপ ধরে আপনি এটারে পুরোটাই এরকম বার দিয়ে সিলেকশনটা আনবেন, বার দিয়ে আনবেন। আনার পর আপনি ইনভাইস করবেন, কন্ট্রোল শিপ আই দিলে ইনভাইস হবে বন্ধুরা। হ্যাঁ, কন্ট্রোল শিপ আই দিলাম, আমি ডিলিট চাপলাম, আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আর চেঞ্জ হওয়ার পর এটা আমি সিলেকশন করব, যেটাতে আমি করলাম, করার পর এই একটা কপি করে নেব ব্যাকগ্রাউন্ডটা, নিয়ে এটার মার্কস করে দেবো। এটা আমি উপরে রাখাই দিয়ে এটারে কন্ট্রোল দিয়ে দেবো, রিজার্ভ করে দেবো। তো এরপর সিলেকশন কিছু আমার ময়লা দেখা যাচ্ছে, এই যে দেখছেন ময়লা, এই ময়লাগুলো দেখা যাচ্ছে। এই ময়লাগুলো এখন আমি রিমুভ করব। এই যে এখানে ময়লা দেখা যাচ্ছে, এখানে ময়লা দেখা যাচ্ছে অনেক। তো এখানে হয়তো কিছু খাইয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এইগুলো ফিরে আনবো এবং এই ময়লাগুলো আমি পরিষ্কার করব। সেক্ষেত্রে মাস্কটা আমার যেহেতু ছিল না, তখন আমি মাস্কটা নিয়ে আসলাম এবং এটা ডিলিট করে রাখবো আগেরটা। তো এখন আপনি এইটারে সিলেকশন করে কন্ট্রোল শিফট আই দেন, এরপর ব্রাশ তুললেন, এখানে গিয়ে ব্রাশ তুলে নেবেন, ব্রাশ তুলে নেওয়ার পর আপনি দেখবেন যে কালারটা আমার ঠিক আছে কিনা। এই জায়গায় কালারটা আমি উপরে উঠাই দিলাম, কালো কালারটা দিয়ে আমি মুছাই দেবো। এই যে হ্যাঁ, আমার মুছাই দিলাম, মুছাই যাচ্ছে, হ্যাঁ মুছছে। এই আমার ময়লাগুলো সব মুছে যাচ্ছে, হ্যাঁ মুছে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন মুছে যাচ্ছে। টলারেন্সটা আমার কমা ছিল, টলারেন্সটা একটু বাড়াই দিই যাতে আমার ভালোভাবে মোছা হয়। হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা। এখন যে আমার এই উপরের চুলগুলো খেয়ে গেছে, এই চুলগুলো আমি ফেরাই নিয়ে আসবো। ফেদার দিলাম, দেওয়ার পর এই সলিড কালারটা আমি উপরে উঠাই নিলাম। উপরে উঠাই নেওয়ার পর আমি এখানে যে ব্রাশ মারি, দেখতে পাচ্ছেন ফিরাই আসতেছে, দেখতে পাচ্ছেন, হ্যাঁ ফিরাই আসতেছে। হ্যাঁ বেশি মারা যাবে না, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড চলে আসার সম্ভাবনা বেশি রয়েছে, সেক্ষেত্রে আমি বেশি মারবো না, হালকা। হ্যাঁ বন্ধুরা, হয়ে গেল আমার হেয়ার মাস্কিং এবং লেয়ার মাস্কিং যাকে বলেন আপনারা। এই মাস্কিং আমার হয়ে গেল। তো আশা করি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এবং আমিও বোঝাতে সক্ষম হয়েছি। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভালো লাগার পরে যদি একটু লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন, তো আমাদেরও কিছু চ্যানেলের জন্য উপকারিতা এবং আপনাদেরও নেক্সট ভিডিও নিয়ে আসার জন্য উপকৃত হবো ইনশাল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি।